Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব উদাহরণ 6 নম্বর। উদাহরণ 6 কি বলছে? sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। আমরা সরাসরি যাব। আমরা লেফট হ্যান্ড সাইড সমান sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটা সমান লিখতে পারি 1/cos স্কয়ার থিটা। এটা সমান আমরা লিখতে পারি 1/sin স্কয়ার থিটা। যদি লসাগু করি তাহলে কি হবে আমাদের? cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এই দুটার ভিতর আমরা কি পাবো? তার মানে cos স্কয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে cos স্কয়ার এবং cos স্কয়ার কেটে যায়, sin স্কয়ার থাকে। sin স্কয়ার দিয়ে 1 কে গুণন করলে কি হবে? sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে? sin স্কয়ার কেটে যাবে, থাকবে cos স্কয়ার। cos স্কয়ার আর 1 গুণন করলে কি হবে আমাদের? cos স্কয়ার থিটা। তার মানে এখানে আমরা দেখতে পারতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি? 1 জানি। তার মানে আমাদের আসতেছে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এটাকে লিখতে পারবো আমরা 1/cos স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা। 1/sin cos স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা সমান কি? cosec স্কয়ার থিটা। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড? আশা করি সবাই আমরা বিষয়টা বুঝতে পারছি। আজকে আরো শিখব আমাদের উদাহরণ 7 নম্বর। কিভাবে ক্যালকুলেশন করা যায়। এখন আসি উদাহরণ 7 কি বলছে। আমরা উদাহরণ অনুযায়ী অনুশীলনীগুলো সলিউশন করব। উদাহরণ 7 আমরা উদাহরণ 7 কি বলছে আমাদের? প্রমাণ করতে হবে যে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার থিটা। এখানে এটাকে ভাঙানো যাচ্ছে না, সুতরাং আমরা ভাঙবো কোনটাকে? cosec স্কয়ারকে ভাঙবো। 1 প্লাস cosec স্কয়ার, 1 ঠিক থাকলো, cosec স্কয়ারকে ভাঙলে কি পাবো? 1/sin স্কয়ার থিটা। এখন আসি, যা আছে তাই লিখবো 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড। এখন এই জায়গাটার ভিতরে আমাদের লসাগু করতে হবে। এর নিচে যদি 1 থাকে, 1 এবং sin স্কয়ারের লসাগু কত হয় আমাদের? sin স্কয়ার। 1 দ্বারা sin স্কয়ারকে ভাগ করলে sin স্কয়ার দিয়ে 1 কে গুণন করলে কত হবে? sin স্কয়ার থিটা হবে প্লাস sin স্কয়ার দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে কত হয়? 1 দিয়ে এই 1 কে গুণন করলে কত হবে? 1 হবে। 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস, এখন আছে 1 ভাগ এইটা। তার মানে আমরা কি লিখতে পারি? 1 গুণন করলে উপরেরটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। sin স্কয়ার থিটা প্লাস 1 লিখতে পারি 1 ভাগ এইটা। তার মানে এটাকে একবারে কি লেখা যায়? 1 গুণন করলে কি হবে? এই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এখন আসি 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা লবটা নিচে আসবে, হরটা উপরে যাবে। আমরা এটা দেখি 1 প্লাস, তার মানে কি হচ্ছে আমাদের? sin স্কয়ার থিটা। এটাকে যদি সাজাই লিখি 1 প্লাস sin স্কয়ার থিটা। ওকে, এই দুটো লসাগু কত আসবে আমাদের? 1 প্লাস sin স্কয়ার থিটা লসাগু। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে 1 কে গুণন করলে 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে sin স্কয়ারকে ভাগ করলে গুণন করলে কত হবে? 1 sin স্কয়ার। তাহলে এই দুইটা যদি কেটে যায়, একই রাশি কেটে গেলে কত হবে? 1, যেটা আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এরপরে আমরা আরো প্র্যাকটিস করব বাসায়। 8 নম্বরটা বেশি করে প্র্যাকটিস করব। 8 নম্বরটা আছে আমাদের বইয়ে।
8 আছে, উদাহরণ 9 আছে, এগুলো আমরা বাসায় দেখব। তারপরেও আমি আরেকটা করে দেব 9 নম্বর। 9 নম্বরটার নিয়মে মিনিমাম 4টে অঙ্ক আছে। আমরা দেখি 9 নম্বর উদাহরণটা কি বলছে। 9 নম্বর উদাহরণটা বলছে প্রমাণ করো যে উদাহরণ 9 প্রমাণ করো যে tan a sec a plus 1 minus sec a minus 1 divided tan a equal to 0, এটা প্রমাণ করতে হবে আমাদের। এখন আসি, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের? tan a ডিভাইডেড sec a plus 1 মাইনাস sec a minus 1 ডিভাইডেড tan a। এটা যদি লসাগু করি আমরা কি পাবো? আমরা sec a plus 1 ইন্টু tan a। sec a plus 1 sec a plus 1 কেটে যাবে, tan থাকবে, tan দিয়ে tan কে গুণন করলে কি হবে? tan স্কয়ার হবে, tan স্কয়ার a মাইনাস tan a দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? tan a কাটা থাকবে, কাটা যাবে, এইটা আর এইটা গুণন হবে, তার মানে sec a plus 1 ইন্টু sec a minus 1 sec a minus 1। এখন আসি tan স্কয়ার a মাইনাস, এটা আমাদের কোন সূত্রতে যাচ্ছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি হবে? এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অনের উপর স্কয়ার দিলে অনই হবে, নিচে যা আছে তাই লিখবো, sec a plus 1 ইন্টু tan a। এখন আসি, এটা সমান কি আমাদের? tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1, sec স্কয়ার a মাইনাস 1 মানে কি আমাদের? tan স্কয়ার a। সূত্র এটা, আমরা সূত্র ডেরিভেশনে যেটা লিখেছি, তার মানে tan a ইন্টু sec a প্লাস 1 লিখতে পারি। tan স্কয়ার কেটে গেলে কত হবে আমাদের? 0। tan a ইন্টু sec a প্লাস 1 লিখতে পারি। এটা সমান কি? 0। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে।